নমস্কার, হিয়ানের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব বেসন পরোটা আর আলুর রায়তা। তার জন্য এখানে বেসন নিয়েছি 500 মতন, আর গরম মশলা আছে, নুন চিনি আছে, আর তার সাথে ময়দা নিয়েছি 50 গ্রামের মতন ময়দা, আর বেসন আছে 500 মতন বেসন। আর এখানে কাঁচা সবজির মধ্যে আমি নিয়েছি বাঁধাকপি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, আর একটা আলু, আর একটা ডিম। বাঁধাকপি নিয়েছি সামান্য পরিমাণ, কেচারে আমি গ্রেট করেছি, আর আলুটাকেও কেচারে গ্রেট করে নিয়েছি। আমি বাঁধাকপিটাকে দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণগুলো বেসনের সাথে ভালো করে মেখে নেব, এবং আলুটাকেও আমি একটা ছোট মাঝারি সাইজের আলুকে আমি গ্রেট করেছি, আর ডিমটাকে ফাটিয়ে নিয়েছি বেসনের সাথে। এবার আমি সমস্ত উপকরণগুলো দিয়ে বেসনটাকে ভালো করে মেখে নেবো একটু জল দিয়ে। ময়দার মতন একদম শক্ত ডো বানাবো না, একদম পাতলা একটু ঢিলে টাইপের ব্যাটার তৈরি করব। এই ব্যাটার দিয়েই আমি পরোটাটা তৈরি করব। এই দেখুন ব্যাটারটা তৈরি করেছি, একদম নয় পাতলা নয় মোটা, মাঝারি টাইপের রেখে আমি কিছুক্ষণ 10-15 মিনিট চাপা দিয়ে দিলাম। এদিকে আলুর রায়তাটা তৈরি করব বলে 500 গ্রাম আলুকে আমি ভালো করে গোল করে কেটে নিয়েছি, তাতে 4টে কাঁচা লঙ্কা দেবো, আর পেঁয়াজ 4টে থেকে 6টা রসুন কোয়া দেবো, আর পেঁয়াজ দেবো বড়ো সাইজের দুটো, মানে বড় মানে একদম বড় নয়, মাঝারি সাইজের দুটো, আর সামান্য একটু আদা আমি গ্রেট করেছি, আদাটাকে আমি দেবো। দিয়ে এখানে দেখুন ফোড়নের জন্য আমি দারুচিনি আর লবঙ্গ, আর দই আছে, দইয়ের পরিমাণটা একটু বেশি আছে, 150 গ্রাম দই আছে, গরম মশলা আছে, জিরে গুঁড়ো আছে, আর এখানে আছে বাটার আছে। বাটারটাকে আমি এখানে 1 চামচ রিফাইন অয়েল দিয়েছি, তার উপরে এবার 1 চামচের মতন বাটারটা দিয়ে দিলাম। দিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে এখানে দেখুন দারুচিনি আর লবঙ্গটা আমি দিয়ে দিলাম, 3 টুকরো দারুচিনি আর 4টে লবঙ্গ দিয়ে ভালো করে এটাকে গরম করে নেব। নিয়ে আমি আলুর মধ্যে কাঁচা লঙ্কা, সমস্ত যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা যা কিছু দিয়েছি সব একসাথে আমি এইটাতে কড়াইতে দিয়ে দিই। কড়াইতে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। আলুটা যাতে জল দেবো না, আলুটা এমনি ভাপেতেই সিদ্ধ করবো। এবার দেখুন এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, চিনি, নুন আর জিরে গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দমটা একদম ছিঁড়ে দিয়ে দেবো আঁচটা, যাতে এটা ভাপেই হয়ে যায়। তার জন্য দেখুন আমি মশলাটাকে ভালো করে মেখে নিচ্ছি সবজির সাথে, মেখে এবার কিছুক্ষণ আমি চাপা দিয়ে রাখবো। এই চাপা অবস্থাতেই দেখবেন একদম ছিঁড়ে দিয়ে দিলে আলুটা সেদ্ধ হয়ে যায়। এদিকে দেখুন আমার ব্যাটারটা 10 মিনিট হয়ে গেছে। এবার এই ব্যাটারটা আমি 1 হাতা করে দিয়ে পরোটার আকারে ভেজে নেব। আমি তার জন্য দেখুন ব্যাটারটা একদম একটু তাওয়াতে একটু ঘি ভালো করে দিয়ে দেবো, দিয়ে তাওয়াটা গরম করে নেব। ঘিটা ভালো করে দিয়ে একদম সমানভাবে চারিদিকে যেন ঘিটা লাগে এইভাবে দিয়ে আমি তাওয়াটা গরম করব। যাদের এই রেসিপিটা ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরার সুযোগ পাই। এবারে দেখুন আমার ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি 1 হাতা করে দিয়ে ভালো করে, গোলটা যদিও না হয় আপনারা একটু গোল করে নেবেন, আমার গোলটা মোটামুটি হয়, পুরো ঠিকঠাক হয় না, আপনারা একটু গোল করে নেবেন। এইভাবে দিয়ে যেখানে ফাঁক ফাঁক থাকবে আমি সেইগুলো ভরাট করে দেবো, দিয়ে আমি একটা করে পরোটা এর মধ্যে ভেজে নেব। একদম শক্ত ডো তৈরি করেও অনেকে করতে পারেন, আবার কেউ এরকম পাতলা একটা ব্যাটার তৈরি করে এইরকম পরোটা তৈরি করতে পারেন। তাতে দেখবেন এই পরোটাটা, এই মানে পাতলা পরোটাটা, এটা খেতে অনেক সুস্বাদু হয়। এবারে দেখুন আমি ব্যাটারটা এবার 1 পিঠ হয়ে যাবে, আমি অপর পিঠ পাল্টে দেবো। দেখুন ওপরে 1 পিঠ হয়ে গেছে, ওপরটাও হয়ে এসছে, আমি নিচটা এবার উল্টে দেবো।
এবার দেখুন নিচটা উল্টে দেবো। দেখছেন আমার হয়ে গেছে নিচেরটা। এবার ওপরের অংশটা উল্টে দিলাম, দিয়ে আর একটু ঘি ওপর দিয়ে চারিদিকে দিয়ে এইভাবে আমি পরোটাগুলোকে ভেজে নেব এক এক করে। একবার অন্তত বাড়িতে করবেন, যাদের এই রেসিপিটা ভালো লাগবে। বেসনের পরোটা, এটা খেতেও খুব ভালো হয় এবং বাচ্চারা বুঝতেও পারবে না এটা বেসনের পরোটা বলে। দেখুন আবার আমি এক পাশ উল্টে দিলাম, উল্টে দিয়ে আবার এ পাশটাও আমি একটু ঘি দিয়ে ভেজে নেবো ভালো করে, একদম লাল করে ভাজবো। সামান্য সামান্য ঘি দেবো, একদম ডুবো ঘিতে দেবো না, সামান্য একটু ঘি দিয়ে ওপরটা লাগিয়ে ভালো করে ভেজে নেবো। দেখবেন এই পরোটাটা, বেসনের এই পরোটাটা খেতে খুব ভালো হয় আর সুস্বাদু হয় খেতে। জলখাবারের জন্য খুব উপযোগী এটা, বাড়িতে একবার করবেন। দেখুন আবার আমি উল্টে দিলাম, উল্টে আমি ঘিয়ের অপর পিঠটাও ভালো করে ভেজে নেব। দেখুন এই দেখুন আমার তৈরি হয়ে গেছে, পুরো পরোটার মতন তৈরি হয়ে গেছে। এবার ভালো করে ভাজাও হয়ে গেছে আমার। এবার আমি এক এক করে এইভাবে পরোটাগুলোকে ভেজে নেব, বেসনের পরোটাগুলোকে ভেজে নেব। এবার এই দিকে দেখুন আমি ঢাকনি খুলছি, আমার আলুটা প্রায় হয়ে গেছে সেদ্ধ। আলুটা সেদ্ধ যতক্ষণ না হয়, এই যে আমি আলুর রায়তাটা তৈরি করব, তার জন্য যে দইটা দরকার, দইটা আমি ঢালবো না। দইটা ঢেলে দিলে কাঁচা আলুর মধ্যে কি হবে, আলুটা আর সেদ্ধ হবে না তখন। এবার এক চামচ আমি গরম মশলা দিলাম। এবার গরম মশলা দিয়েও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো, যাতে গরম মশলা আলুটা মানে স্প্রেড করে যায় এবং আলুটা খেতে খুব সুস্বাদু হয়। এবার আমি দেখুন আলু যেহেতু রায়তা তৈরি করবো, সেহেতু আমি এখানে 200 গ্রামের মতন, 500 লিটার 200 গ্রামের মতন দই দেবো। দই দিয়ে এখানে একদম জলের ব্যবহার করব না। আলুটাকে ভাপিয়ে ওই নুন দিলেই আলুর থেকে কিছুটা জল বেরিয়ে যায়, তখন ওই জলেতেই আলুটা সেদ্ধ হয়ে যায়। এবার আমি কিছুক্ষণ এটাকে ঢাকা লাগিয়ে রাখবো, একদম সিমে দিয়ে আঁচটাকে কিছুক্ষণ ঢাকা লাগিয়ে রাখবো। এবং বাকি যে দইটা ছিল সেটা আমি ওপর দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। পুরোপুরি আমার আলুর রায়তাটা তৈরি হয়ে এসছে। এবারে দেখুন 5 মিনিট বাদে যখন আমি ঢাকা খুললাম, আমার আলুটা ফুটতে শুরু করেছে এবং আমার আলুর রায়তাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। সম্পূর্ণ রেডি হয়ে গেছে। যারা একটু ঝাল পছন্দ করেন তারা ঝালটা দেবেন। এই দেখুন আমার 4-6টা রসুন কোয়া, আমি এই রসুন কোয়াগুলো একদম এটার সাথে মানে ঘেঁটে দেবো না, এটা গোটা গোটাই থাকবে। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে এবার আমি নামিয়ে নিলাম আলুর রায়তা। দেখুন আমার সম্পূর্ণ রেডি আলুর রায়তা। যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন সকলের মতো। আর এদিকে দেখুন আমার পরোটাটাও তৈরি হয়ে গেছে, একদম নরম তুলতুলে বেসনের পরোটাটা হয়েছে। এটা খেতে খুব সুস্বাদু, এই দুটো উপকরণই খেতে খুব সুস্বাদু। হ্যাঁ, এই আলুর রায়তাটা ভাতের সাথেও খেতে খুব ভালো লাগবে, আর পরোটার সাথে তো লাগবেই ভালো। যারা আমার চ্যানেলটাকে শেয়ার করেননি তারা শেয়ার করে দিবেন, যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আসছি পরের একটা রেসিপি নিয়ে, সঙ্গে থাকুন।